আমাদের প্রকল্পের তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কী করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো, আমরা সবগুলোতেই কিছু কিছু শর্ত আরোপ করেছি, কিন্তু তারপরেও তো এগুলো জোড়াতালি হলো। আমি এক এক করে দুই একটা প্রকল্পের উদাহরণ দেখাবো। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প যেগুলো, সেগুলোর এক হলো যে আমরা ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে। এটা প্রথমত নীতিগতভাবে আমরা কোনো অর্থনীতিবিদও এটাকে বলবে না ভালো বিষয়, কিন্তু এটাই হয়ে এসেছে। জনাব মুহিত সাহেব যখন 1970-এর দশকে ইআরডি সেক্রেটারি ছিলেন, পরে অর্থমন্ত্রী ছিলেন না বহু বছর, এই তখন থেকে এটা প্রচলিত ছিল যে বাংলাদেশের মতো দেশ যত এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে যত টাকা আদায় করতে পারে তত ভালো। কিন্তু এগুলো আসলে এই ঋণগুলো দিয়ে কি কাজ হয়, কি প্রকল্প হয়, সেগুলোর দিকে খুব বেশি তাকানো হতো না। এমনিতেই আমাদের অনেক বড় বড় অবকাঠামো প্রকল্প তৈরি করতে গিয়ে অনেক বেশি ঋণ নিতে হয়েছে। আমরা এখন আমাদের সময়ে মনে হয় না আমরা বৈদেশিক ঋণ এত অল্প পরিমাণে নিয়েছি যেগুলো খুবই প্রয়োজনীয়। কাজেই বা নিট বেড়েছে বলে আমার মনে হয় না। এখনও যেগুলো নিচ্ছি সেগুলোর একটা কারণ হলো যে আমরা তো এলডিসি থেকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে, কম সুদে এবং সুদের পরিশোধের বেশি সময় নিয়ে, এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধা আর পাবো না। সেদিক থেকে আসলেই আমাদের অগ্রাধিকারের যে প্রকল্পগুলো, সেগুলোতে যেই ঋণগুলো সহজ শর্তের ঋণগুলো পাওয়া যাচ্ছে, সেটার সুযোগটা কিন্তু এখনই। একদিকে আমরা ঋণ সাহায্য বলি আর ঋণ বলি, সহজ শর্তের ঋণ পেলেই যে ভালো, অগ্রাধিকার প্রকল্প না হলে বা আমাদের মন মতো প্রকল্প না হলে প্রথমত আমরা নিতে আগ্রহী নাই, খামাখা ঋণের বোঝা বাড়াবো কেন। অন্যদিকে সহজ শর্তে ঋণ পাওয়ার এটাই শেষ সুযোগ, সেজন্য আবার ভালো প্রকল্প হলে ঋণ নিতে চাই। সেদিক থেকে এবারও কিছু ঋণ নিয়েছি, কিন্তু সবগুলোই এই যে 150 মিলিয়ন, 200 মিলিয়ন, তার মধ্যে আবার অনুদানও আছে, এই ধরনের প্রকল্পগুলি যেগুলো ঋণ নির্ভর নিয়েছে। এর বাইরে বেশি বড় অঙ্কের ঋণ নেওয়ার পক্ষে আমরা ছিলাম না।